সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম মুখরোচক স্বাদের আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ইউনিক একটি ভর্তার রেসিপি থাকছে, আর রেসিপিটি হচ্ছে মটরশুঁটির ভর্তা। খুবই সহজ একটি রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজাদার। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি খোসা থেকে মটরশুঁটিগুলোকে আলাদা করে নেব। আর একটু ফ্রেশ দেখে মটরশুঁটিটা নিতে হবে, একটু সবুজ দেখে নিতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটা অনেক বেশি টেস্টি হবে। এভাবে করে সবগুলো মটরশুঁটি থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন চলে যাচ্ছি ভর্তাটা তৈরি করতে। সেজন্য একটি প্যানে প্রথমেই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আর মটরশুঁটিগুলো প্যানে দেওয়ার আগে অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পানি দিয়ে চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে মটরশুঁটিটাকে সেদ্ধ করে নেব। প্রায় 7-8 মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে। 7-8 মিনিট পর আমি চেক করে নিচ্ছি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে, আর রঙটাও কিন্তু নষ্ট হয়ে যায়নি। ঠিক এভাবে করে মটরশুঁটিটা সেদ্ধ করে নিতে হবে। আর এখন এই মটরশুঁটিগুলো আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি, আর এক্সট্রা পানিটা আমি ফেলে দেব। মটরশুঁটিগুলো এখান থেকে তুলে নিয়ে একপাশে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি ফাইনালি ভর্তার অন্য প্রিপারেশনে। সেজন্য আমি একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ, আর কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিচ্ছি, এতে করে কাঁচামরিচটা ভাজার সময় ফুটবে না। তা না হলে কিন্তু কাঁচামরিচটা ফুটে চোখে মুখে লাগতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 3টা রসুনের কোয়া। এবারে পেঁয়াজ আর এই রসুনের কোয়াটাকে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি, আর সব কিছু একসাথে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবার ভেজে নেব। যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর মরিচটাও ক্রিস্পি হয়ে যাবে, তখন মরিচ থেকে বোটাটা আলাদা করে ফেলে দিচ্ছি। বোটাটা ফেলে দিয়ে এরপর প্রথমেই যে মটরশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরশুঁটিটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এই মটরশুঁটিটা তেলের মধ্যে একটু সাথে করে নেব। এতে করে মটরশুঁটি সেদ্ধ করার পর যে একটা পানি থাকবে সেই পানিটা শুকিয়ে যাবে, আর ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। প্রায় জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো মটরশুঁটিটাকে একটু সাথে করে নিলেই হবে। এরপর প্যানটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামানোর পর এবার এই মটরশুঁটিটাকে আমি একটি বাটনার মধ্যে ঢেলে নিচ্ছি। বাটনার মধ্যে ঢেলে নেওয়ার পর এরপর আরও দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু চিকন করে কেটে নিয়েছি, বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আরও দিচ্ছি সামান্য একটু লবণ, যেহেতু মটরশুঁটিটা আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, তো এই পর্যায়ে এসে লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করতে হবে। পেঁয়াজ আর ধনিয়া পাতাতে একটু লবণ অবশ্যই লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়েছি। আর হাত দিয়ে এবার কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন সব কিছু একসাথে ভালো করে আমি একটু কচলে নিচ্ছি, আর সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি। এবারে ধনিয়া পাতাটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়েই করছি, তবে আপনাদের ভর্তা তৈরি করার পর হাতটা যদি জ্বালা পোড়া করে সেক্ষেত্রে আপনারা এখানে গ্লাভস পরে নিতে পারেন হাতে। সব কিছু মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে আমি বাটনার সাথে যে ম্যাশারটা থাকে সেটা দিয়ে মটরশুঁটিটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা গ্লাস দিয়ে বা অন্য কোনো ম্যাশার দিয়েও কিন্তু এই মটরশুঁটিটাকে ম্যাশ করে নিতে পারেন। বাটনাতে করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু এটা সেদ্ধ করা আছে তাই যে কোনো কিছু দিয়ে আলতো করে প্রেস করলেই কিন্তু মটরশুঁটিটা ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে সম্পূর্ণ মটরশুঁটিটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে আমি 2-1টা মটরশুঁটি একটু আস্তে রেখেছি। এই পর্যায়ে এসে 1 চা চামচের মতো সরষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু মুখরোচক স্বাদের মটরশুঁটি ভর্তাটা তৈরি। গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। আশা করি ভর্তাটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। মুখরোচক স্বাদের ইউনিক এই ভর্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।